26 নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। সংবিধান গৃহীত হবার 75 বছর পূর্তি উপলক্ষে বছরভর কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। সোমবার এ বিষয়ে বিস্তারিত জানালেন রাজ্যের আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য। সংবিধান গৃহীত হবার 75 বছর পূর্তি উপলক্ষে শিক্ষা, পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি রাজ্যের সবকটি দপ্তর পালন করবে নিজ নিজ কর্মসূচি। এক্ষেত্রে মঙ্গলবার রাজ্যের সবকটি অফিস, আদালত এবং স্কুল, কলেজে পালন করা হবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের আইন সচিব। সংবিধানের নীতি এবং আদর্শকে স্মরণ করাই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য বলে সোমবার জানিয়েছেন রাজ্যের আইন সচিব। প্রত্যেক অফিস, স্কুল, কলেজে সকাল 11টায় প্রস্তাবনা পাঠের মাধ্যমে এই সংবিধানকে আমরা স্মরণ করব এবং সংবিধানের যে নীতি আদর্শ সেগুলিকে আমরা আবার মহারাজগঞ্জ বাজার এলাকার রাস্তার 3 দিন যাবৎ বিদ্যুৎ পরিবাহী তারের ওপর বিপজ্জনকভাবে ঝুলন্ত অবস্থায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির ঘটনা। আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার রাত থেকে মহারাজগঞ্জ বাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিদ্যুৎ খুঁটি ঝুলন্ত অবস্থায় উচ্চ বিদ্যুৎ পরিবাহী তারের ওপর বিপজ্জনকভাবে ঝুলে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিদ্যুৎ দপ্তরকে জানানো সত্ত্বেও দপ্তরের কর্মীরা এলাকা পরিদর্শনে গিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। সোমবার ছাড়া বিদ্যুৎ খুঁটি সারাই করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ কর্মীরা বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। শুনছি যে এটা কারেন্টের খুঁটি ভেঙে গেছে, আমরা তো কারেন্টের পাইছি না। আমরা তো কালকার থেকে বসা সব পেলেন কাজ করি আমরা। এই যে বিদ্যুতের খুঁটিটা ভাঙছে, কবে ভাঙছে? ভাঙছে পরশুদিন শনিবার রাত্রে। এখন তো সোমবার, আজকে সোমবার, তো এই বিদ্যুৎ নিগমের কর্মীরা আইসেনি বা আপনারা জানাইছেন? আইসে দেখছে কইছে রবিবারে তো আর হইতো না, আজকে করবো কইছে। বিদ্যুতের খুঁটির এইভাবে বিপজ্জনক অবস্থায় রাস্তা দিয়ে যাতায়াতকারী স্কুল, বাস থেকে শুরু করে যে কোনো গাড়িতে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যে কোনো সময় ঘটে যেতে পারে চরম বিপদ। তাছাড়া বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। স্কুল বাস ওইদিকে গেছে, যদি তারের সঙ্গে লাগতো তাতে কি বিপদ হইতে পারত? এটা একটু তারা একটা চিন্তা করার দরকার। বাচ্চারা গাড়ি যা, এদিকে তো দোকানও আছে, দোকানদারের কি সব দোকানদার বিদ্যুৎ মানে এই যে খুঁটিটা যে ভাঙা হয়েছে, এতে কি মানে ব্যবসায়ীদের কোনো অসুবিধা হইতেছে? ওইটাছে না, তোমার আমরা ব্যবসা বন্ধ হইতেছে, ওই তারা কাজ বন্ধ হইতেছে, গিলের কাছে তৃতীয় বদ্ধ, ওই এই সব দোকান কারণ তার কোনো কাজ হইল না। বিদ্যুৎ নিগমের কর্মীরা আইছিল নি? বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ও অমানবিকতায় মহারাজগঞ্জ বাজার এলাকায় যদি কোনো ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটে তবে এর জন্য কি কোনো দায় বহন করবে সংশ্লিষ্ট দপ্তর? প্রশ্ন এলাকাবাসীর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থাৎ বাংলাদেশে পাসপোর্ট এন্ট্রি করে কৈলাসহর ইমিগ্রেশনে আসে রিপন দাস নামে এক ব্যক্তি। কিন্তু তাকে দেখে সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করেন ইমিগ্রেশন অফিসাররা। তল্লাশির সময় রিপন দাসের কাছ থেকে বাংলাদেশ এবং ভারতের দুদেশেরই পাসপোর্ট পাওয়া যায়। দুটো দেশের পাসপোর্টই ছিল রিপন দাসের নামে। এক ব্যক্তির নামে দুদেশের পাসপোর্ট থাকার অপরাধে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রিপন দাসকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তী সময়ে ধৃত রিপন দাসের সাথে পাওয়া দুদেশের পাসপোর্টগুলোই জব্দ করে পুলিশ। ধৃত রিপন দাসের নামে পাসপোর্ট অ্যাক্টে কৈলাসহর থানায় দায়ের করা হয় মামলা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে ভারতীয় নাগরিক এবং তার বাড়ি উত্তর জেলা পানিসাগর মহকুমার অগ্নিপাশা এলাকায় বলে জানিয়েছে ধৃত ব্যক্তি। সোমবারই ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করে কৈলাসহর থানার পুলিশ। রিপন দাস অ্যাকচুয়ালি কালকে বাংলাদেশ থেকে পাসপোর্ট মারফতেই ফিরছিলেন। ফেরার পথে ওনার যে লাগেজ বা বিলঙ্গিংস আছে এসব চেক করতে গিয়ে আরও এক্সট্রা একটা পাসপোর্ট সঙ্গে পাওয়া গেছে, যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে দেখা যায়। তখন এক ব্যক্তির নামে দুইটা পাসপোর্ট পাওয়াতে ওনাদের সন্দেহ হয়
এই সন্দেহের বসে আইসিপি ইনচার্জ হাবিলদার নিরঞ্জন মজুমদার উনি কৈলাসহর থানাতে একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা ৫ নম্বর খয়েরপুর বিধানসভা কেন্দ্রের রেশমবাগান নাথপাড়া এলাকায় রাস্তা নির্মাণে দুর্নীতি ও নিম্নমানের কাজের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। পথ অবরোধের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় শাসক দলীয় নেতার আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা যায়। খয়েরপুরের নাথপাড়া গ্রামের প্রায় ৮ কিলোমিটার রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিকাদার অধীর দেবনাথকে। রাস্তা নির্মাণের জন্য পাথর ও পিচের পরিবর্তে সাধারণ আলকাতরা ও বালি দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে সঙ্গে সঙ্গে রাস্তার আস্তরণ উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। নিম্নমানের রাস্তার কাজে এলাকাবাসী বাধা দেওয়ায় এলাকাবাসীর কাছ থেকে রাস্তা নির্মাণের টাকা আদায়ের হুমকি দেন ঠিকাদার অধীর দেবনাথ বলে অভিযোগ এলাকাবাসী। এলাকার লোকজন প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করে রেখেছেন বলে জানা যায়। রাস্তা অবরোধের কারণ সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় অবরোধকারী। দাদা, আমরা রাস্তাটা শুধু তেল আর বালু দিয়ে তেল আর বালু দিয়ে রাস্তা আমরা অবরোধ করছি, আমরা প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ তারা মানতে রাজি না। আমরা প্রতিবাদ করতেছি, তারা মানতে রাজি না। আমরা উল্টা ধমকি না করলে বলে টেহা দিব, টেহা দিতে বলে আমরা নিব, না করতাম দিলে রাস্তা টেহা বলে আমরা নিব, আমরা বলে রাস্তা। এখন খেলার খবরে চোখ রাখছি। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করলো ভারতীয় ক্রিকেট দল। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে 295 রানের বিশাল ব্যবধানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারালো সফলরত ভারত। দুরন্ত পারফরমেন্সের কারণে ম্যাচের সেরা হলেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিজয় ধ্বজা উড়িয়েছেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, জসপ্রীত বুমরাও। বিশাল 295 রানে ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর ভারত পার্থ টেস্ট জিততে পারবে বলে সেটা ভাবতে পারেননি ভারতের অতি বড় ভক্ত। কিন্তু অধিনায়ক বুমরা আশা ছাড়েননি। প্রথম ইনিংসে অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে পাল্টা আগুনে বোলিং শুরু করেন সিরাজ হর্ষিতরা। মাত্র 104 রানে গুটিয়ে দেন অজি ব্যাটিংকে। সেখান থেকে শুরু হয় ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াই। বলারদের দুর্দান্ত লড়াইয়ের পর ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডব দেখল পার্থের অফজাস স্টেডিয়াম। যশস্বী জয়সওয়ালের নজির করা 161, বিরাট কোহলির 30তম সেঞ্চুরি, ফর্মে ফেরা কেএল রাহুলের 77 রান, সব মিলে 487 পর্যন্ত পৌঁছে যায় ভারত। 534 রানের পাহাড়ে চাপে অজি ব্যাটার্সদের ঘাড়ে। রান তাড়া করতে নেমে মাত্র 12 রানের মাথায় 3 উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় অজিরা। তবে অস্ট্রেলিয়া মানেই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই। পার্থ টেস্টের চতুর্থ দিন অর্থাৎ সোমবার দুরন্ত ব্যাটিং শুরু করেন ট্রেভিস হেড, মিচেল মার্শরা। 89 রানে হেডকে প্যাভিলিয়নে ফেরান বুমরা। জীবনের প্রথম টেস্ট উইকেট হিসেবে মিচেল মার্শকে তুলে নেন নীতিশ রেড্ডি। এই দুই ব্যাটসম্যান আউট হতেই ভারতের জয়ে কার্যত শিলমোহর পড়ে যায়। লোয়ার অর্ডারে অ্যালেক্স ক্যারি চেষ্টা করলেও ম্যাচ ড্র করা তাঁর একার পক্ষে সম্ভব ছিল না। 295 রানের বিরাট ব্যবধানে পার্থ টেস্টে জিতে গেল টিম ইন্ডিয়া। সেরা বোলিং করে ম্যাচের সেরা হলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। এই জয়ের সৌজন্যে 5টি বিশাল রেকর্ড গড়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ভারতের সবথেকে বড় ব্যবধানে জয়। এর আগে 1977 সালে মেলবোর্ন 222 রানে জিতেছিল ভারতীয় দল। এবার টিম ইন্ডিয়া জিতল 295 রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরে বাইরে মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের দ্বিতীয় বড় জয়। 2008 সালে মোহালিতে 320 রানে জিতেছিল ভারত। এবার মার্চিন 295 রানের। দেশের বাইরে ভারতের দ্বিতীয় সবথেকে বড় ব্যবধানে জয় এটি। এর আগে কোনো বিদেশি দল পার্থের অক্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। ভারত প্রথম দল হিসেবে ফের একবার ভাঙল অস্ট্রেলিয়ার অভেদ্য গড়। পার্থে দ্বিতীয় ইনিংসে
ভারতীয় দলের হয়ে ওপেনিং জুটিতে 201 রানের পার্টনারশিপ করেন KL রাহুল ও যশস্বী জয়সওয়াল, যা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি। 6 ডিসেম্বর থেকে শুরু হবে 5 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।